কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চীন। কেন তারা এই কাজ করছে জানেন? এই বিমানবন্দর তৈরি করতে কত খরচ হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন আপনি। কতদিনে শেষ হবে এই বিমানবন্দর তৈরির কাজ? চলুন সব বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। চীন এক একটি প্রদেশকে বেছে নিয়ে সেখানকার সার্বিক উন্নতি ঘটায়। এখন তারা ডালিয়ান প্রদেশের উন্নতিতে নজর দিয়েছে। আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসেবে উত্তর পূর্বের এই শহরের অবস্থানকে মজবুত করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। লিওনিং প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী ডালিয়ান জিনঝুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০ বর্গ কিমি এলাকা জুড়ে কৃত্রিম দ্বীপের বুকে তৈরি হবে। এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও ১২.৪৮ বর্গ কিমি এবং জাপানের ওসাকা বিমানবন্দরের চেয়ে ১০.৫ বর্গ কিমি বড় হতে চলেছে। হংকং এবং ওসাকা উভয় বিমানবন্দরই কৃত্রিম দ্বীপে তৈরি। এভিয়েশন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা লি হ্যানমিং এর কথায়, বন্দর নগরী ডালিয়ানের জনগণের জন্য এই বিমানবন্দর একটা বড় উপহার হতে চলেছে। এখন ডালিয়ান জিনঝুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরির কাজ চলছে জোর কদমে। কিন্তু কেন কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চীন? অবস্থানগত কারণে চীনের কাছে গুরুত্বপূর্ণ উত্তর পূর্বের শহর ডালিয়ান। জাপান এবং দক্ষিণ কোরিয়া এই দুই দেশের সঙ্গে চীন ব্যবসা করে মূলত এই বন্দর শহরের মাধ্যমে। ডালিয়ানের জনসংখ্যা ৬০ লক্ষের বেশি। বোহাই স্ট্রেটের উত্তর প্রান্তে উপদ্বীপে অবস্থিত শহরটি তেল শোধনাগার, বন্দর, ব্যবসা এবং উপকূলীয় পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ব্যবসা মজবুত করতে এবং আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসেবে ডালিয়ানকে প্রাধান্য দিতে সেই শহরের কাছেই এই বিমানবন্দর তৈরি করতে চাইছে ড্রাগনের দেশ। সরকারি ওয়েবসাইট অনুযায়ী কৃত্রিম দ্বীপে তৈরি হওয়া ডালিয়ান জিনঝুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি রানওয়ে এবং একটি ৯ লক্ষ বর্গ কিলোমিটারের টার্মিনাল থাকবে। ওয়েবসাইটে এও বলা হয়েছে, উন্নত ভৌগোলিক অবস্থানের কারণে বিমানবন্দরটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হয়ে উঠবে। কর্তৃপক্ষের দাবি, এই বিমানবন্দর দিয়ে প্রাথমিকভাবে প্রতি বছর ৪,৩০,০০,০০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। পরবর্তীকালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে বছরে ৮ কোটি। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের চীনা প্রতিনিধিদের দাবি, প্রতি বছর ১০ লক্ষ টন মাল ওই বিমানবন্দর দিয়ে রপ্তানি হবে। ডালিয়ান জিনঝুয়ান বিমানবন্দর তৈরিতে খরচ হচ্ছে $৪৩০ কোটি। ২০৩৫ সালের মধ্যে বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হবে বলেও মনে করছেন কর্মকর্তারা। অগস্ট মাস থেকেই বিমানবন্দর তৈরি করতে ৭৭,০০০ বর্গমিটার জমি পুনরুদ্ধার করার কাজ শুরু হয়েছিল। টার্মিনাল ভবনের শিলান্যাসের পরিকল্পনাও শুরু হয়েছে বলে খবর। আপনাদের জানিয়ে রাখা যাক, ডালিয়ানে আগে থেকেই একটি বিমানবন্দর রয়েছে। কয়েক দশক আগে সেটি তৈরি হয়েছিল, তখন সেই শহর জাপানিদের দখলে ছিল। বর্তমানে ওই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ৭ লক্ষ মানুষ যাতায়াত করেন। তবে নতুন বিমানবন্দর সব দিক থেকেই পুরনো বিমানবন্দরকে টেক্কা দেবে বলেই মনে করছেন অনেকে। যদিও নতুন বিমানবন্দরটিকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, নতুন বিমানবন্দরটির আশেপাশে অনেক পাহাড় রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হতে পারেন বিমান চালকরা। এমনকি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিমানবন্দরে বিমান অবতরণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বীপের বিমানবন্দর কোনো সেতু দিয়ে ভূমির সঙ্গে সংযুক্ত থাকলে ভূমিকম্প, সুনামি বা ঘূর্ণিঝড়ের সময় তা ক্ষতিগ্রস্ত হয়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিমান সংক্রান্ত সংস্থা সেন্টার ফর এভিয়েশন অনুযায়ী জুলাই পর্যন্ত $১৯০০ কোটি খরচ করে ২২টি নতুন বিমানবন্দর তৈরি করছে চীন। প্রথম বাংলা ব্যুরো।